হ্যালো গাইস, আজ অনেক দিন পর আমার স্বামীর জন্য নিজের হাতে রান্না করব। রান্না করতে করতে আমার আবার কাঁচা মিঠা আম খাওয়ার ক্রেভিং হলো। দেন কি করলাম, আর আজকের ভিডিওটি অনেক বড় হবে। আশা করি ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন। এবং আমি রিফাতকে কি গিফট করলাম, আমাদের জন্য কে গিফট পাঠালো, এত সুন্দর আর্ট করে সবকিছু শেয়ার করব আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজকের ভিডিওটি লং হওয়ার কারণ সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত কি করলাম সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলেছি তো আমি সকালবেলা শাওয়ার করে, সকাল না তখন অলমোস্ট 12:30 বেশি বেজে গিয়েছিল। তো তখন এসে আমি দেখো পেঁয়াজ কাটতেছি, কারণ আমি আজ বিফ কারি রান্না করব আমার স্বামীর জন্য, মানে রিফাতের জন্য আর কি। তোমরা সবাই জানো ইতিমধ্যে যে আমি আমার বাবার বাড়িতে রয়েছি, তো এখানেই আর কি আমি নিজে হাতে আমার স্বামীর জন্য রান্না করব, কারণ আজ রিফাত এই বাড়িতে আসবে। রিফাত কয়েকদিন ছিল, আবার বাসায় গিয়েছিল, আবার যে উত্তরাতে আসবে আর কি। তো আমি এক এক করে সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছিলাম, লাইক আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ, লবণ, হলুদ সবকিছু একসঙ্গে দিয়ে তারপর এখানে তেল দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা একসঙ্গে মিক্সড করে আমি এই মাংসটা বসাতে চাচ্ছি। এখানে গরম মশলা দিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা পেস্ট করা ছিল ওটা অ্যাড করেছি। অ্যান্ড পরবর্তীতে আমি মাংস রান্না শুরু করে ফেলি। আমি আজ সব নিজে হাতে রান্না করার চেষ্টা করতেছি, কারণ রিফাত অনেকদিন পরে আসবে আর ও আমার হাতে রান্না খেতে পছন্দ করে। আমার আম্মুও খুব ভালো রান্না করে, আমার মায়েরটাও খেতে পছন্দ করে, কিন্তু আজ আমার একটু ইচ্ছা করলো তাই আর কি আমি করতেছি। আজ ডিমও রান্না করব, তাই ডিম সিদ্ধ বসে দিলাম 4টা। বাসার সবাই যেহেতু ডিম ভুনা রান্নাটা অত বেশি পছন্দ করে না, তাই কমিয়েই বসালাম আর কি। আর এদিক দিয়ে আমি মশলাটাকে ভালো করে বারবার করে কষিয়ে নিচ্ছিলাম। আমার আম্মু আবার মাংসে আলু খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি মাংসে একটু আলুও দিয়ে দিলাম। এরই মাঝে আমার ডিমগুলা সিদ্ধ করা শেষ, তাই ডিমের ছোলকাটা ছিলে নিচ্ছিলাম আর কি, খোসা বা ছোলকা যেটাই বলে। তো আমি 4টা ডিম নিয়েছি, তো এটাও যে রান্না শেষ। আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চেষ্টা করেছি ভিডিওটা খুব শর্টে করার জন্য, কিন্তু লং হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে নারকেল ভাঙতে বসে গিয়েছে আমার হেল্পিং হ্যান্ড। তো উনি যে নারকেল ভাঙতেছে, কারণ আমি নারকেলের দুধ দিয়ে, খাসির মাথা দিয়ে, মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট করব। এই জন্য আমার ভাই দেখেন বাজার থেকে পুরা আস্ত খাসির মাথাকে কুচি কুচি করে কিনে নিয়ে আসছে। আর এদিক দিয়ে এই নারকেলগুলো ভাঙা অনেক কষ্ট, কারণ এগুলো আব্বু দাদু বাড়ি থেকে নিয়ে আসছে। আর নর্মালি দোকান থেকে কিনলে তখন কিন্তু ছোলাই থাকে, আমাদের ইজি হয়ে যায়। তারপর মুগ ডালগুলোকে একটা সাইডে ভাজতে রাখা হলো, কারণ এগুলা পানি দিয়ে সিদ্ধ করা হবে। তার আগে আমি সেমাইয়ের জন্য ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম। আম্মু দুধগুলাকে এভাবে কৌটায় করে রেখেছে, কেউ আবার টক দই মনে করবেন না। দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে তাতে এলাচ দিয়েছে, তারপর চিনি দিলাম। দেন একটু ঠান্ডা করার পর লাচ্চা সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর আমি একটু শরবত বানিয়ে ফ্রিজে রাখছিলাম, কারণ যে গরম পড়েছে ভাই, শরবত খেলে একটু ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর কি। আজ কয়েকদিন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। যাই হোক, আমার মুগ ডালটা কিন্তু এদিক দিয়ে ভাজা শেষ, আর এটাকে পানি দিয়ে ফুটতে দেওয়া হয়েছে, লাইক সিদ্ধ করতে আর কি। এই মাঝে আম্মু খাসির মাথাটাকে বেশি করে ক্লিন করতেছে, কারণ আমি তো এগুলো এত বেশি একটা পারি না, তাও আমি একটু একটু করার চেষ্টা করতেছিলাম। দেখলে তো অনেক কিছুই শেখা যায়। তারপর এটাকেও রান্না শুরু করলাম, লাইক তেল দিলাম, গরম মশলা, পেঁয়াজ কুচি, এগুলাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা অনেকেই আমাকে বলেছো আপু আপনার রান্নাবান্নার ভিডিও অনেক বেশি ভালো লাগে, তাই আরও বেশি করে তোমাদের জন্য আর কি রান্নাবান্নার ভিডিও আমি শেয়ার করতেছি। আমারও ভালো লাগে মাঝে মধ্যে রান্না করতে। আম্মুর রান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা ওটাও অনেক বেশি পছন্দ করো। এই যে দেখো মশলা কষিয়ে ইতিমধ্যে মাথাটাকে এখানে দিয়ে দিলাম, আর এখানে নারকেলের দুধটা দিতে হবে। এই জন্যই এত কষ্ট করে আমাদের হেল্পিং হ্যান্ড নারকেল ভেঙে কুড়িয়ে দিয়েছে, আর আম্মু নারকেলের দুধ করে দিল। দেন আমি এটাকে রান্নাতে ব্যবহার করছি, কারণ এখানে নারকেলের দুধটা দিলে একটু বেশি টেস্টি হয় এই জন্য। এরই মাঝে আমার আবার খুবই কাঁচা মিঠা আম খেতে ইচ্ছা করছে। কালকে রাতেই খুব ইচ্ছা করছিল, তো আমি আম্মুকে বলেছিলাম, তো তখন অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, তাই আম্মু আনতে পারেনি। কিন্তু একটু আগে আম্মু এটাকে নিয়ে আসে, আর আমি সঙ্গে সঙ্গে এটাকে খাওয়া শুরু করি। তো আমি এদিক দিয়ে খাচ্ছিলাম, আর অন্য দিক দিয়ে আম্মু এই মুড়ো ঘন্টর বাকি প্রসেসটা করে ফেলেছে। লাইক এটার মধ্যে ওই সিদ্ধ ডালটাকে দিয়ে মিক্স দেন একটু পানি দিয়ে আর কি রান্না করলেই হয়ে যায়। আর এরই মধ্যে আমি আবার জিমে চলে আসলাম, কারণ ওয়ার্কআউট তো করাই লাগবে। আর জিমে না আসলে কেন যেন আমার ভালো লাগে না, যতই খাওয়া দাওয়া করি যাই করি না কেন, কিন্তু জিমে আসলে একটা অন্যরকম শান্তি কাজ করে। এই জন্যই আর কি জিমে চলে আসা। ও আর একটা কথা, আমি এখানে এসেছি কিন্তু আমার ভাইয়ের বাইকে করে। অনেকে আবার ভাবতে পারেন যে রিফাতের বাইকে করে এসেছি কিনা, মানে বাইকের ক্লিপ ছিল এই জন্য। তো জিম শেষ করে আমি বাসায় আসি, মাত্র
চেঞ্জ করি, একটু ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে রিফাতও চলে আসে। আর রিফাত হচ্ছে দেখেন কেক নিয়ে আসে। আমার খুবই কেক খেতে ইচ্ছা করছিল, বিশেষ করে আমার আম্মু হচ্ছে এই কেকটা অনেক বেশি পছন্দ করে। আমাদের এলাকার একজন হচ্ছে কেকটা বানায়। তো রিফাত হচ্ছে কি লিখবে এই জন্য হচ্ছে ডায়েটে 12টা লিখে নিয়ে আসছে। সত্যিই তো, কারণ ডায়েটে একটু যখনই করা শুরু করি তখনই অনেক বেশি খাওয়া দাওয়া হয়। সঙ্গে আবার বাড়ির গাছের আম, কাঁঠাল এগুলো নিয়ে এসেছে। এই কাঁঠালটা বেসিক্যালি তরকারি খাওয়ার জন্য এনেছে, কারণ আমি অনেক বেশি কাঁঠালের ইঁচড় বা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করি। দেন রিফাতদেরকে হচ্ছে খেতে দিয়ে দিলাম, আমিও খাচ্ছিলাম, কারণ আমি এখনো পর্যন্ত কিছু খাইনি। সকাল থেকে শুধু কাঁচা মিঠা আমটাই খেয়েছি। আর এখন হচ্ছে ডিম সিদ্ধ খাচ্ছিলাম, তরকারিগুলো খাচ্ছিলাম আর কি। আমি আজ হচ্ছে ভাত খাবো না, কারণ আমি হচ্ছে একবারে ফ্রাইডেতে যে আবার ভাত খাবো। একটু ডায়েট করার চেষ্টা করতেছি, তাও তো ডায়েটের 12টা বেজে গিয়েছে। খাওয়ার পর রিফাত যে আম এনেছে ওটা রিফাতকে ছুলে দিলাম। দেন হচ্ছে আমি ওর জন্য একটা গিফট কিনেছিলাম, ওয়াচ আর কি। এটা আমার চোখের দেখায় ভালো লেগেছিল, এই জন্য কিনে নিয়েছি। এবং রিফা তো খুবই পছন্দ করে, আমার এই জন্য আরো বেশি ভালো লাগতেছিল। তো আমার কাছে আজ আর একটা পার্সেলও আসে। আমি যখন জিমে ছিলাম তখন আর কি কল দিয়ে এই পার্সেলটা আমাকে দিয়ে যায়। এটা ব্রাশ স্ট্রোকস বাই মাইশা থেকে আসে। উনি হচ্ছে আমাদের এই সুন্দর ছবিটা দিয়ে হ্যান্ড প্রিন্ট করে খুব সুন্দর করে একটা আর্ট করে দিয়েছে, আমাদের দুইজনের ছবি, সঙ্গে আরো কিছু চিটকুট দিয়েছিল। এত সুন্দর। আমি এখন এটার ছবি তোলা হয়নি, আমি ছবি তুলে খুব সুন হচ্ছে পেজে আপলোড করে দিব। আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজ এসআর স্টোরিসে পেয়ে যাবেন। আর আপনারা যদি চান এরকম সুন্দর নিজেদের ছবি কাস্টমাইজ করে রাখার জন্য স্মৃতি হিসাবে, তাহলে কিন্তু ব্রাশ স্ট্রোকস বাই মাইশা থেকে করিয়ে নিতে পারেন। যারা আনম্যারিড আছো তাদের জন্য একটা দুষ্টু বুদ্ধি আমি শেয়ার করতে পারি। লাইক তোমার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ছবি এভাবে করে বাসায় ফ্রেম করে রাখলে কেউ বুঝবেও না যে এটা কার না কার ছবি, বুঝছো? এভাবে আর কি। যাই হোক, চাইলে মানে যে কোনোভাবেই স্মৃতি করে কিন্তু রাখা যায়। বাসায় আসার পর পার্সেলটা পেয়েছিলাম, কিন্তু আমি তখন খুলিনি, কারণ রিফাতের সঙ্গে একসঙ্গে খুলতে চাচ্ছিলাম, তাই হচ্ছে এখন খুললাম। আর আমার বাসায় কিন্তু আমার কাজিনরাও রয়েছে, তো ওরা হচ্ছে সন্ধ্যাবেলায় চা বানিয়ে দিল। আর চা খেয়ে তো রিফাত বিজয় খুশি, তাই ওদেরকে কেএফসিতে ট্রিট দিতে নিয়ে গেল সঙ্গে সঙ্গেই। তো আমি আর মিস যাই কেন, আমরা সবাই মিলে একসঙ্গে আবার কেএফসি খেতে চলে আসলাম। আই নো গাইস, আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে, যারা ধৈর্য ধরে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার স্বামীটা কত ভালো, দেখো। ও মাই গড, আমার এত ভালো স্বামী। ওয়ালাইকুম আসসালাম। আর এরকম ফান তো সবসময় হয়েই থাকে, তাই হচ্ছে এই ক্লিপটা অ্যাড করে দিলাম। এর মধ্যে রিফাত এসে হচ্ছে ফুড অর্ডার করে ফেলে, আর আমরা হচ্ছে চিকেন ফ্রাই খাবো, তো রিফাত নিয়েও চলে আসে, আর আমরা খাওয়া শুরু করে দিই। আর এইভাবে চলতে থাকলে কি কারো কখনো ডায়েট হয় বলো? তাই তোমরা অনেকেই আমার কাছে ডায়েট প্ল্যান চাও, আমি দিতে পারি না। আমি বলি যে আমি তো ডেলি ব্লগের বেসিসে তোমাদের সঙ্গে সবই শেয়ার করি, তোমরা তো দেখোই। অনেকে আমাকে ইনবক্স করে বলো যে আপু ডায়েট চার্ট দাও, আমি আসলে কি বলবো বুঝে উঠতে পারি না। অনেকে আবার ভাবো যে আপু ভাব দেখাচ্ছে কিনা, লাইক এরকম কিছু না। অ্যাকচুয়ালি আমি কি দিব আমি বুঝে উঠতে পারি না, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ আমি তো ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই জন্য আর কি। তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষে আমরা বাহিরে আসলাম, আর রিফাত হচ্ছে আমার মায়ের জন্য বাদাম কিনছিল, কারণ আম্মু হচ্ছে বাদাম পছন্দ, নিজে থেকে এটা কিনেছে। এই বিষয়গুলো খুব ভালো লাগে। এবং নিজে থেকে আমাদের 3 জনের জন্য পছন্দ করে হচ্ছে ও কাকড়া ব্যান্ড কিনে দিল। বিষয়গুলো আসলে সত্যি খুবই ভালো লাগে। আর এরকম ভ্যানের উপরে বেতের জিনিসগুলো অনেকদিন ধরে খুঁজছিলাম, তো দেখলাম কাছ থেকে, মোটামুটি ভালো লেগেছে, নেওয়ার মতো কিছু ছিল না, তাই আর নেইনি। তারপর অনেকখানি ঘোরাঘুরি করলাম, তো আর কোনো ঘোরাঘুরির ক্লিপও নেওয়া হয়নি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আর কিছু শেয়ারও করতে চাই না। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও, লেট মি নো ইন দ্য কমেন্ট আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।